Kararay looho kapat, mengepel করলে লপাট রক্ত চাপাত যুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে হ্যাঁ হ্যাঁ তোমাদের কে দিয়েছে অধিকার? প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে গভীর রাতে আন্দোলনে নামে কোটা বিরোধী ছাত্রছাত্রীরা। এই দেশ নষ্ট করছে কারা? যারা কলম ধরা শিখছে তারাই দেশকে খাইছে। কিছু করার নাই। কথা বলেন, আমি পল্লী কবি কবিতা বানাইতে আমার কবিতা তো কেউ শুনবে না, কারণ আমরা গরিব মানুষ। গরিব মানুষের কোনো দাম নাই। মুক্তিযোদ্ধাদের 1971 সালে যে নির্যাতিত নিপীড়িত হয়েছিল, 2024 সালে এসেও তারা শান্তিতে থাকতে পারবে না। তারাও আবার নির্যাতিত নিপীড়িত হয়ে যাবে। বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলনের সূতিকাগার। আর সেই জায়গায় আমার তরুণ প্রজন্ম যদি স্লোগান দেয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না। আজকের টপিক তো তোমরা বুঝে ফেলেছো, কোঠা নিয়ে আন্দোলন চলছে, খুবই সংগ্রাম চলছে, রক্ত ঝরছে স্টুডেন্টদের। চলো তাহলে সেই ক্লিপগুলো দেখবো, আর বিনা ফালতু করে তাহলে ভিডিওটা শুরু করি। স্টার্ট কারকে সবাই রাজাকার, এটার স্লোগান হতে পারে, একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে হতে পারে। হয় তারা বুঝতে পারেন না এক, অথবা তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে। যাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে রাজাকার শুধুমাত্র একটা শব্দ মাত্র, রাজাকার শুধুমাত্র একটা স্লোগান মাত্র, এটা আরেকটা বিপজ্জনক। মুক্তিযুদ্ধ মানে বোঝো তোমরা? বোঝো না তো? তাহলে ওটা কিভাবে বললে তুমি কে আমি কে রাজাকার রাজাকার? দুঃখজনক লাগে, জাতির কাছে দুঃখজনক এটা। যার জন্য আমরা স্বাধীন রাষ্ট্র পেলাম, তাদেরকে আমরা আজকে গলা টিপে মারতে চাইছি। এত লোকের সমাগম। তবে আন্দোলনকারীরা বলছেন যে স্লোগান নিয়ে সমালোচনা হচ্ছে তা ছিল স্যাটায়ার, অর্থাৎ ব্যঙ্গাত্মক। ব্যঙ্গাত্মক বলছো? এটা তোমরা ব্যঙ্গাত্মক বলছো? রাজাকার মানে বোঝো না তো? তোমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছো, ভালো কথা, কিন্তু তোমাদের তো সেটা বোঝাতে হবে। ওই রাস্তায় এসে নেমে ইট পাটকেল ছুঁড়ে মারামারিকে, এই তো কয়জন মারা গেল, কি হলো? সে তো সরকারি চাকরিও পালো না, সে তো বিয়ে করতে পারলো, জীবনটারে উপভোগ করতে পারলো না, তা কি হলো তার? হ্যাঁ, যখন আমাদেরকে পরোক্ষভাবে এটি বলা হয়, তখন যিনি বলেছেন সেটা যদি সমস্যা না হয় আমরা মেনে নিয়েছি, এটা কিভাবে সমস্যা? তোমরা তো নিজেদের শিক্ষিত মনে করো, এটা মেনে নিয়েছো, কি সমস্যা হতে পারে বোঝো না? মুক্তিযোদ্ধা মানে বোঝো? ওরা ডিম বোঝো আমার? বরং আসলে আমরা মেনেও নিইনি, আমাদের এটি এত বেশি আঘাত করেছে দেখে আমরা এটিকে স্যাটায়ার হিসেবে প্রকাশ করি। ভাইলেট সবাই, কারণ রাজাকারের বংশধর সব। কি কর আছে কদি না? একটা কথা ঠিক আছে যে শুধু মুক্তিযোদ্ধারা এই দেশে তো বাস করে না, রাজাকাররাও বাস করে। বরং তাহলে কি আমাকে সকলে মিলেমিশে থাকতে হবে? তোমাদের কথাও যুক্তি আছে। তারপরে ভেবে দাও, মুক্তিযোদ্ধারা কি কম বলিদান দিছে? তোমরা তাদেরকে এখন এই গলা টিপে ধরতেছো, নির্যাতিত নিষ্পারিত করতে চাচ্ছ, এখন করে পারোনি। হবে তোমাকে কোটা একদিন তোমাকে সরকার মেনে নেবে, কিন্তু মুক্তিযোদ্ধার প্রতি একটা অবিচার হয়ে গেল না? ভেবে দেখো। তোমরা আমাকে বলবে, আমি ওই কথা বলতে চাচ্ছি না। মুক্তিযোদ্ধাদের তারা সম্মানের পাত্র, আমি সেটা বলতে চাচ্ছি। তোমাদের আন্দোলনও ঠিক আছে, কিন্তু আছে, আমরা সম্মান রেখে সবকিছু করব, কিন্তু এখানে কি হয়েছে? উল্টে মারামারি, গুলাগুলি, মানুষ খুন। এই কি আমার বাংলাদেশ? এই নিয়ে একটা ছেলে কথা বলেছে, তার কথা শুনে আসি। সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধারা দাঁড়ায় গেছে, একটা ক্ল্যাশ দেখছেন। মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানের পাত্র, আমরা তাদেরকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু এমন একটা মেকানিজম তারা তৈরি করেছে, এমন একটা বৈষম্য তারা তৈরি করতে যাচ্ছে, এটা কিন্তু একটা ফাঁদ। যে ফাঁদে হচ্ছে কি সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধারা অলমোস্ট পড়ে গেছে, একজন একজনকে দোষারোপ করছে, দুইটা আলাদা কমিউনিটি দাঁড়ায় গেছে। কিন্তু আমাদের তো উচিত ছিল এমন যে মুক্তিযোদ্ধার যারা মুক্তিযুদ্ধ করেছে, বাংলাদেশকে স্বাধীন যারা করেছে, তাদের জীবনের সর্বস্ব ত্যাগ করে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে, তো তাদের সন্তান বা তারা তো বেঁচে নাই, মুক্তিযোদ্ধারা অনেকে বেঁচে নাই, তারা তো চাকরি করার বয়স নেই, তাদের সন্তানরা অধিকাংশ অবসরে চলে গেছে, এখন আছে বাকি নাতিপুতিরা। তো তাদের তো দায়িত্ব ছিল এটা, তাদের দাদা নানারা, তারা কি প্রশ্ন এখানে থেকে যায় না যে তাদের দাদা নানারা কি কোটার জন্য যুদ্ধ করেছে? তাহলে কি আমি কি তোমাদের কিছু বুঝাতে পেরেছি? আমাদের আন্দোলন হোক সুষ্ঠু, সুন্দরভাবে আমরা বসাবসি করব।
তা না আন্দোলন, রাস্তায় নেমে আন্দোলন, এটা করা কি উচিত হয়েছে? এই তো কয়জনের প্রাণ গেল, কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে না, তাই তো বলছি। আর বলে কিছু আমরা বাঙালি এরকমই, মাথা রাঙা পাগল, মাথা মোটা বাঙালি আমরা। একজন যেদিকে ঝোঁকে সেদিকে ঝুঁকি, সুস্থভাবে বললে তো হয়। কি বলবো, বলার ভাষা নেই। আমি ভিডিওটা দেখেছি তো, কিভাবে গুলি লেগে খুবই লজ্জা আর হৃদয়ে আঘাত করেছে। এটা সরকারেরও বোঝা উচিত। না বুঝলি কি, বুঝলি বুঝ, না বুঝলি কচু গাছ। কি কব কইয়ে আর পরিশেষে একটা কথাই বলবো, রক্ত যখন ঝরেছে তখন আরো রক্ত ঝরাও। যত সময় তোমাদের দাবি পূরণ না হবে তত সময় পর্যন্ত লড়াই থামিও না। তোমাদের দাবি যদি না মেটে তাহলে কারা রইল কপাট ভেঙে ফেল কল লেলো পাট রক্ত চাপাটি রইল